আসসালামু আলাইকুম, হেদায়েত-এসে আপনাদের সাথে। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকে আমি কিওয়ার্ড পজিশন ট্র্যাকিং নিয়ে কথা বলবো। কিওয়ার্ড পজিশন ট্র্যাকিংটা আমাদের কেন করতে হয়? প্রথমত একটা ওয়েবসাইটের কোন কিওয়ার্ডটা কত নাম্বার পজিশনে আছে, গুগলের কত নাম্বার পজিশনে আছে, এই জিনিসটা জানার জন্য আমাদের কিওয়ার্ড পজিশন ট্র্যাকিংটা করতে হয়। তারপর আমরা যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করি, স্পেসিফিক কোনো কিওয়ার্ড যখন আমাদেরকে র্যাঙ্ক করতে বলা হয়, বর্তমান অবস্থা সেই কিওয়ার্ডের কেমন, এটা কিন্তু আমাদের জানাটা একটু প্রয়োজন হয়। আপনি কতটুকু ইমপ্রুভ করছেন, এটার জন্য কিন্তু কিওয়ার্ড পজিশন ট্র্যাকিংটা আমাদের জানতে হয়। তারপর আপনি যখন ডে বাই ডে একটা ওয়েবসাইটের জন্য কাজ করবেন, একটা কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের জন্য কাজ করবেন, ঠিক ওই সময় আপনার এটা জানার প্রয়োজন হয় আপনি কতটুকু ইমপ্রুভ করছেন, কিওয়ার্ডটা কেমন র্যাঙ্ক হচ্ছে। তো আমরা স্বাভাবিকভাবে কিওয়ার্ড পজিশন ট্র্যাকিং করার জন্য সেমরাশ অথবা এইচরেপ, এই দুইটা টুলস ওয়ান অফ দ্য বেস্ট টুলস আমি মনে করি, যেটা আমাদেরকে একটা এক্স্যাক্টলি ভালো ইনফরমেশন প্রোভাইড করে। তো সেমরাশ থেকে আমরা আজকে কিওয়ার্ড পজিশন ট্র্যাকিং করব, আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সেমরাশ থেকে কিওয়ার্ড পজিশন ট্র্যাকিংটা করতে পারেন। এখানে শুধুমাত্র একটা কিওয়ার্ডের জন্য না, আপনি চাইলে মাল্টিপল কিওয়ার্ডের জন্য আপনি দেখতে পারবেন যে কোন কোন কিওয়ার্ড কত নম্বর পজিশনে আছে। এটা দেখার জন্য আপনারা জাস্ট চলে যাবেন এখান থেকে, আপনি যদি দেখেন পজিশন ট্র্যাকিং, কিওয়ার্ড রিসার্চের এই টুলসগুলোর মধ্যে পজিশন ট্র্যাকিং, তো এখানে চলে যাবেন। যাওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। তো এখান থেকে আমাকে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এখানে যদি আপনি ক্রিয়েট প্রজেক্টে চলে যান, যাওয়ার পর এখানে আপনার ডোমেইন ইউআরএল দিতে হবে। তো আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের এখান থেকে ডোমেইন ইউআরএলটা নেব। এটা সাবডোমেইন ইউআরএল, বাট এটা অটোমেটিক ডোমেইন হিসাবে কাউন্ট হবে। তো এখান থেকে আমি এটাকে দিয়ে দিলাম। তারপর প্রজেক্ট নেম আপনারা আপনাদের মতো যে কোনো একটা নাম সিলেক্ট করবেন। তো আমি হ্যান্ডি দিয়ে দিলাম, হ্যান্ডি প্রজেক্ট। তো এখানে নেক্সট আমাকে ক্রিয়েট প্রজেক্টে যদি আমি এখানে ক্লিক করি, তারপর আমাদের সামনে এরকম একটা স্টেপ আসবে, আমাকে সার্চ ইঞ্জিন সিলেক্ট করতে হবে। আমি যদি গুগলের জন্য করি, বিংয়ের জন্য করি, তো এখানে স্পেসিফিক আপনি আলাদা আলাদা করতে পারবেন। তো আমি গুগলের জন্য সিলেক্ট করলাম, ডিভাইস ডেস্কটপ অথবা মোবাইল একটা দিলেই হবে। তারপর লোকেশন সিলেক্ট করতে হবে, ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম। এখানে যেহেতু আমার ক্লায়েন্টের ওয়েবসাইট ইউনাইটেড স্টেটস। তারপর বিজনেস নেম, এখানে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের নেম অথবা যে কোনো আপনি একটা নাম অপশনাল দিতে পারবেন। আমি এখানেও হ্যান্ডি দিয়ে দিলাম। দেওয়ার পর কন্টিনিউ টু কিওয়ার্ড, এখানে আপনি একটা কিওয়ার্ড সিলেক্ট করতে পারেন, অথবা আপনার ওয়েবসাইটের আপনি যে ওয়েবসাইটের জন্য আপনি কিওয়ার্ড ট্র্যাকিং করবেন, মাল্টিপল কিওয়ার্ড আপনি চুজ করতে পারেন। তো এই ওয়েবসাইটের যে কিওয়ার্ডগুলো আমি ট্র্যাক করব বা ট্র্যাকিং করব, এটার জন্য আমি এখানে লিখে নিয়েছি, সিলেক্ট করা আছে। তো এখান থেকে আমি জাস্ট কন্ট্রোল-C দিয়ে কপি করে এখান থেকে আমি পেস্ট করে দিলাম। তারপর স্টার্ট ট্র্যাকিং, এখানে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। বর্তমান সময়ে আমাদের কান্ট্রি থেকে সেমরাশটা এমনিতে একটু প্রবলেম হচ্ছে, তবে আমি মনে করি, আই এম নট শিওর, তবে আমার মনে হয় যে সেমরাশের ফ্রি টুলসের মাধ্যমে আপনি কিওয়ার্ড ট্র্যাকিং পজিশনটা চেক করতে পারবেন। তবে এই স্টেপের ফ্রি টুলস যেটা ফ্রিতে কিওয়ার্ড পজিশন ট্র্যাকিংটা ইজিলি করা যায়। ইনশাল্লাহ সামনে আমি আর একটা ভিডিও দেব যেখান থেকে আপনি সেমরাশের মাধ্যমে পুরো একটা সাইট অডিট করে পুরো ওয়েবসাইটের প্রবলেমটা আপনি কিভাবে ফিক্স করবেন, ধরে ধরে টেকনিক্যাল প্রবলেমগুলো বলেন বা অন পেজ এসইও প্রবলেমগুলো বলেন, পুরো সলিউশনটা আপনারা জাস্ট একটা ভিডিওতে পাবেন। তো কিওয়ার্ড ট্র্যাকিংটা হতে আমাদের একটু অপেক্ষা করতে হয়, কারণ এই টুলসগুলো ওই ওয়েবসাইটে রোবট পাঠায়, যার মাধ্যমে ও রোবটটা ইনফরমেশন নিয়ে এসে দেন হচ্ছে আমাদেরকে একটা ইনফরমেশন দেয়, তোমার কিওয়ার্ডটা কত নাম্বার পজিশনে আছে, পুরো গুগল ক্রলিং করে আমাদের এই ইনফরমেশনটা টুলসগুলো দেয়। তো আমরা চাইলে তো নিজেরা নিজেদের মতো করে এক্স্যাক্টলি একটা ইনফরমেশন বের করতে পারবো না, এই জন্য আমাদের টুলসের সহযোগিতা নিতে হয়। দেখেন এটা এখানে ভিজিবিলিটি 5.47%। এখানে যদি দেখেন যে অ্যাভারেজ পজিশন, এই তিনটা কিওয়ার্ডের অ্যাভারেজ পজিশন হচ্ছে 15.67, এখানে অ্যাভারেজ পজিশন হচ্ছে 15। তো এখানে যেহেতু শুধুমাত্র ইউনাইটেড স্টেটসের জন্য আমি সিলেক্ট করছি,
এখানে প্রত্যেকটা 3টে কিওয়ার্ডের পজিশন নাম্বার ট্র্যাকিং করে আমাদের একটা ইনফরমেশন দিয়েছে, যেমন হোম ক্লিনিং এটার জন্য কত নম্বর পজিশনে আছে, পজিশন নাম্বার 7। এখানে যদি দেখেন অফিস ক্লিনিং এটার জন্য পজিশন নাম্বার আছে কত, 15 নাম্বারে আছে। এবং যদি আপনি আরেকটা কিওয়ার্ড দেখেন ডিপ ক্লিনিং, এটা আছে 25। তো এই 3টে কিওয়ার্ডের পজিশন নাম্বার 25, 15 অ্যান্ড 7। মূলত আমি এই ওয়েবসাইটের জন্য ডিপ ক্লিনিং এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব। ক্লায়েন্টকে আমি প্রথমত এই স্ক্রিনশটটা দিয়ে দেব যে তোমার বর্তমান ওই কিওয়ার্ডের পজিশন নাম্বার 25 আছে, এবং আমার কাজ করার পর যখন ইমপ্রুভ হবে দেন ক্লায়েন্ট এই কম্পেয়ারটা বুঝতে পারবে। আমরা যারা এসইও নিয়ে কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের জন্য বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করি, প্রত্যেকের উচিত প্রত্যেকটা ক্লায়েন্টের ইনফরমেশনটা প্রথমত আপনাকে সংরক্ষণ করে রাখা বা ক্লায়েন্টের সাথে শেয়ার করা। তোমার ওয়েবসাইটের ট্রাফিক এত, তোমার ওয়েবসাইটের কিওয়ার্ড পজিশন নাম্বার এত, দেন আপনি কাজটা স্টার্ট করেন। যখন আপনি ইমপ্রুভ করবেন ক্লায়েন্ট যেন লাইভ বুঝতে পারে হ্যাঁ আপনি তার ওয়েবসাইটের জন্য কাজ করেছেন, কতটুকু ইমপ্রুভ করেছেন, এটা অত্যন্ত জরুরি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।